মে দিবসের আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্র জনতার 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান সহ 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিহত শ্রমিকদেরকে। পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের অবদান ছাড়া, শ্রমিকদের সংগ্রাম ছাড়া সভ্যতার নতুন অধ্যায় রচিত হয় নাই, ইতিহাস বদলায় নাই। আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানে দেখেছেন কিভাবে ওই মিরপুরে, শাহবাগে, যাত্রাবাড়িতে, আপনার বাড্ডা এলাকায়, এমনকি এই সাভারে কিভাবে এই সাধারণ শ্রমজীবী মানুষ, এই গার্মেন্টসের কর্মীরা, এই হাট বাজারের শ্রমিকরা, দিনমজুর ভাইরা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করে তুলেছিল। এবং সেই প্রতিরোধের ফলেই এই 16 বছরে আমাদের উপরে যে দৈত্য দানব চেপে বসেছিল, সেই দৈত্য দানবকে আমরা হটাতে সক্ষম হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের গুলিবিদ্ধ শ্রমিক নেতা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই যেমনিভাবে বলেছিল, শ্রমিকদের কথা কেউ মনে রাখে না, শ্রমিকদের কথা ভুলে যায়। এই জুলাই গণ অভ্যুত্থানে অবশ্যই আমরা ছাত্র, যুবক, তরুণদেরকে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তারা রাজপথে আন্দোলনের দাবানল ছড়িয়েছে, কিন্তু দেখবেন শ্রমিকদের কথা ওইভাবে কোথাও আলোচনা হয় না। আজকে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে, গণমাধ্যমে টক শো হয়, আলোচনা হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিভিন্ন কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখা হয়, ডিসি অফিসে, এসপি অফিসে, ইউনো অফিসে, থানার আইন শৃঙ্খলার কমিটিতে, কিন্তু শ্রমিকদের কেউ খোঁজ রাখে না। শ্রমিকদেরকে লাগে আন্দোলনের সময় বুকটা পাইতা দিতে, জানটা দেওয়ার জন্য, আর শ্রমিকদের কোনো জায়গায় কাজে লাগে না। আপনাদের একটা কথা ভুলে গেলে চলবে না, ওই যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, মিরপুরে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, বাড্ডায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। অবশ্যই বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র, যুবক, তরুণদের ভূমিকা অগ্রগামী। তরুণদের যে সংগ্রাম, সেটি কোনোভাবেই পরিমাপ করা যায় না। কিন্তু একই সাথে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই আন্দোলনে বিজয় এসেছে ছাত্র জনতার সাথে। এই নির্লোভ, নিঃস্বার্থ, খেটে খাওয়া এই শ্রমজীবী মানুষ যখন যুক্ত হয়েছে। আজকে সকালবেলা রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রাম হয়েছে, আপনারা জানেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানকার বক্তব্য যদি বাস্তবায়ন হয়, আমরা অত্যন্ত আশাবাদী হব, খুশি হব। শ্রম সংস্কার কমিশন, সুলতান ভাই সহ প্রধান উপদেষ্টা, ILOর কান্ট্রি ডিরেক্টর, তারা সকলেই বাংলাদেশের, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের কিছুটা জীবন মানের উন্নতি হচ্ছে, আরও উন্নয়ন করার জন্য তারা কাজ করছে, এটি আশাব্যঞ্জক। তবে পুরোপুরি হয় নাই। আমার এক ভাই বলেছে এখানে এই মাতৃত্বকালীন ছুটি 8 দিন থেকে 120 দিন করে, তিনি হয়তো জানেন না, ইতিমধ্যেই মাঝখানে যে শ্রমিক মালিক এবং সরকার যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে, সেখানে এই বিষয়টি সুরাহা হয়েছে। শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকরা 120 দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। একই সাথে আমরা বলতে চাই, গার্মেন্টসে চাকরি করে 40 থেকে 45 লক্ষ শ্রমিক, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক মিলিয়ে প্রায় 7.5 কোটি এইখানে শ্রমিক রয়েছে। এই সমস্ত শ্রমিকের মধ্যে ILOর তথ্য মতে বলছে, বাংলাদেশের পরিবেশে 32% শ্রমিক তারা এই ধুলোবালি, শব্দ দূষণের মধ্য দিয়ে কাজ করে। 30% শ্রমিক কর্মক্ষেত্রে অস্বাভাবিক ঠান্ডা ও গরমের মধ্যে দিয়ে জীবনযাপন করে। 16% শ্রমিক ঝুঁকিপূর্ণ যন্ত্র নিয়ে কাজ করে, আগুন ও গ্যাস নিয়ে কাজ করে। 5.4% শ্রমিক, এই সমস্ত শ্রমিকরা 10 থেকে 15 বছর কর্মজীবন শেষ করলেই, কর্মজীবন চলাকালীন অবস্থায়
তারা নানান ধরনের অসুস্থতায় ভোগে, জটিলতায় ভোগে, তখন আর তার চিকিৎসা করার সামর্থ্য থাকে না। তখন মানুষের কাছে হাত পাতে কিংবা বিনা চিকিৎসায় মারা যায়। কাজে এই মে দিবস আসলেই শুধু শ্রমিকদের নিয়ে আলোচনা, তারপরে শ্রমিকদের খবর থাকবে না। সুনির্দিষ্ট কিছু সভা সেমিনারের মধ্যেই যেন শ্রমিকদের দাবি দেওয়া অধিকারের কথা সীমাবদ্ধ না থাকে। সেইখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আব্দুর রহমান ভাই সহ শ্রমিক অধিকার পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনারা দেখেছেন ওই তাজরিনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক থেকে শুরু করে রানা প্লাজা কিংবা চট্টগ্রামের বাঁশখালীতে নিহত শ্রমিক সহ করোনাকালে বাংলাদেশের আমরা অন্যান্য সকল শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের প্রতি সম্মান রেখেই বলছি, নতুন সংগঠন হয়েও শ্রমিক অধিকার পরিষদ যেভাবে রাজপথে ছিল, অন্য কোনো সংগঠন এইভাবে ছিল না। আজকে আপনারা দেখবেন বিভিন্ন সভা সেমিনারে, এনজিওর বিভিন্ন কর্মশালায় যারা থাকে তাদের বেশিরভাগই প্রকৃত শ্রমিকের প্রতিনিধিত্ব করে না। এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, এইখানে যারা আছে, তারাই প্রকৃত শ্রমিকের প্রতিনিধি। এই শ্রমিকদের প্রতিনিধিদেরকে বলতে চাই, আগামীতে জাতীয় সংসদ সহ রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য শ্রমিকদেরকে সংগঠিত করে আপনাদেরকে এই রাষ্ট্র সংস্কারের